প্রিয় দর্শক, তৃণমূল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের সকল পর্যায়ে গণতন্ত্রের বুনিয়াদ প্রতিষ্ঠায় এবং সুশাসনকে নিশ্চিত করতে স্থানীয় সরকারের ভূমিকা অনস্বীকার্য। আমাদের আজকের অনুষ্ঠান স্থানীয় সরকার। এই অনুষ্ঠানে আমরা স্থানীয় সরকারের নানা বিষয়ের উপরে আলোকপাত করব। আমাদের আজকের বিষয় লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট বা এলজিএসপি। এলজিএসপি হলো বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলোকে সহায়তার জন্য বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের একটি বিশেষ উন্নয়ন তহবিল। প্রথমে এই বিষয়ে আমরা কথা বলবো বিশ্বব্যাংকের আরবান ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টের সেক্টর ম্যানেজার জুনায়েদ কামাল আহমেদের সঙ্গে। দেখেন, বিকেন্দ্রীয়করণ প্রসেস যেটা দিয়ে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করি, এটা কিন্তু খুব সহজ প্রসেস একদিকে, আবার খুব জটিলও। কেন বিকেন্দ্রীয়করণ প্রসেসকে সাকসেসফুল করতে হলে বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট পদক্ষেপ নিতে হয়। এলজিএসপি সেই সব পদক্ষেপ নিচ্ছে। প্রথমত, ইউনিয়ন পরিষদকে ক্ষমতা দিতে হবে। ক্ষমতা মানে কি? তাদেরকে একটা রেসপন্সিবিলিটি দিতে হবে যে কালভার্ট তৈরি বা পানি সরবরাহ বা প্রাইমারি এডুকেশন, এগুলি হচ্ছে ইউনিয়ন পরিষদের রেসপন্সিবিলিটি। তো প্রথমত একদম ক্লিয়ারলি রেসপন্সিবিলিটি ইউনিয়ন পরিষদকে দিতে হবে, কিন্তু রেসপন্সিবিলিটির সঙ্গে ক্ষমতাও দিতে হবে। ক্ষমতা মানে হিউম্যান রিসোর্স আর ফিনান্সিয়াল রিসোর্স। নিজস্ব আয়, নিজেদের ট্যাক্স, নিজেদের রিসোর্স যদি না থাকে তাহলে কিন্তু ইউনিয়ন পরিষদ যে রেসপন্সিবিলিটি ওনাদেরকে দেওয়া হলো সেটা সাকসেসফুলি ওনারা ইমপ্লিমেন্ট করতে পারবে না। আর থার্ড, একটা তো রেসপন্সিবিলিটি আর একটা ফাইন্যান্সিয়াল আর হিউম্যান রিসোর্স। আর থার্ড, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আপনার যেটা আমরা বলি গ্রাম সভা বা ইন্ডিয়া বলা হয় গ্রাম সভা, যে কিভাবে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার নাগরিকের সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করবে, এই প্রসেসটা যেন লোকাল গভর্নমেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়। তো আমাদের এলজিএসপি প্রোগ্রাম, যেটা আমরা সরকারকে সাপোর্ট করছি, এই প্রোগ্রামের মধ্যে এই তিনটাই পর্যায়ে আমরা শক্তিশালী করছি। একটা হচ্ছে যে ক্লিয়ারলি রেসপন্সিবিলিটি দেওয়া। সেকেন্ড হচ্ছে ব্লক গ্রান্ট, যেটা ইউনিয়ন পরিষদের পয়সা, এটা কারো হাতে যাবে না, ইউএনেরও হাতে যাবে না, মেম্বার অফ পার্লামেন্টের হাতে যাবে না, বা সেন্ট্রাল গভর্নমেন্ট পলিটিশিয়ান বিউরোক্র্যাটের হাতে যাবে না, এটা সরাসরি ইউনিয়ন পরিষদের কাছে যাবে। কিন্তু ওনারা যখন ওই টাকাটা ব্যয় করবেন, এটার কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত আছে একদম সম্পূর্ণভাবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে হবে। এটার জন্য আমরা ক্যাপাসিটি সাপোর্ট দিচ্ছি। সেকেন্ড হবে জনগণের সঙ্গে একটা একদম সেতু বন্ধন, যেটা ডিরেক্ট কমিউনিকেশনের ভিত্তিতে কোন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা উচিত সেইটা ইউনিয়ন পরিষদকে করতে হবে। ওনারা যদি এই প্রসেসটা না করেন একটা গ্রাম সভার মাধ্যমে, তখন কিন্তু ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট। এলজিএসপি ইউনিয়ন পরিষদগুলোতে কিভাবে বাস্তবায়িত হচ্ছে, এই বিষয়ে আমরা কথা বলবো কয়েকজন নির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে। লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি, এটা একটা সুন্দর প্রজেক্ট। এই প্রজেক্টের টাকা সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে, ইউনিয়ন পরিষদের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে। এই ব্যাংক অ্যাকাউন্ট তিনজনের যৌথ স্বাক্ষরে অপারেটিং হচ্ছে এবং এই বছরে আমি দুইটা কিস্তিতে 8,88,174 টাকা পেয়েছিলাম এবং এই প্রকল্পের মাধ্যমে আমি 12টা স্কিম বাস্তবায়ন করতে পেরেছি এবং টোটাল তথ্য জনগণ জানেন। এটা আমরা প্রথমে ইউনিয়ন পরিষদে একটা মিটিং করি। মিটিং করার পর 9টা ওয়ার্ডে 9টা মিটিংয়ের শিক্ষা প্রতিষ্ঠানে দিন দেই। দিন দেওয়ার পরে আমরা চৌকিদার দ্বারা এবং মেম্বার সাহেবরা সাধারণ জনগণের ওই জায়গায় ডাকা হয়। ডাইকে তাদের মতামতের ভিত্তিতে তাদের চাহিদা এবং মতামতের ভিত্তিতে স্কিম গ্রহণ করা হয় এবং বাস্তবায়িত করা হয়। এলজিএসপি প্রকল্পগুলো আমার ইউনিয়নে খুব সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। সেটা ওয়ার্ড ভিত্তিক আমরা প্রকল্প গ্রহণ করেছি। জনগণের সরাসরি অংশগ্রহণে তাদের চাহিদা ভিত্তিক প্রকল্প গ্রহণ করে আমরা প্রজেক্ট কমিটির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করেছি। এলজিএসপি নীতিমালা অনুযায়ী আমরা প্রথমেই ইউনিয়ন পরিষদের সকল সদস্য নিয়ে একটি পরামর্শ সভা করেছি। সেই সভায় প্রত্যেক ওয়ার্ডে জনগণকে সম্পৃক্ত করে আমরা একটা ওয়ার্ড মিটিং করেছি। সেই মিটিংয়ে জনগণের মাঝখান থেকেই তাদের ওয়ার্ডের চাহিদা অনুযায়ী আমরা প্রকল্প গ্রহণ করেছি এবং সেই প্রকল্পগুলি আবার ইউনিয়ন মিটিংয়ে আমরা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন সভায়
গুরুত্ব সহকারে যে প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কালেক্ট করে আমাদের বরাদ্দকৃত টাকার মধ্যে এস্টিমেট প্রস্তুত করে সেই কাজগুলি আমরা বাস্তবায়িত করেছি। আমার ইউনিয়নে এলজিএসপি বাস্তবায়ন হচ্ছে। আমরা যখন প্রথম এলজিএসপির চিঠি পেলাম, চিঠি পাওয়ার পর আমি আমাদের মাসিক সমন্বয় সভায় আমাদের এই চিঠিটা উপস্থাপন করি। তারপর আমি মেম্বার সাহেবদের বলি যে আপনারা স্ব ওয়ার্ডে যাইয়া আপনাদের জনগণের কাছ থেকে আপনারা চাহিদাপূর্ণ তালিকা আমাদের প্রেরণ করুন। তারপর ওয়ার্ড মেম্বাররা তাদের স্ব ওয়ার্ডে যাইয়া জনগণকে একত্রিত করে তাদের যে চাহিদা অনুযায়ী তারা তালিকা প্রণয়ন করে পরবর্তী মাসিক সভায় ওনারা নিয়ে আসে। আসার পরে সেখান থেকে আমরা যেগুলো অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো অতি প্রয়োজন সেগুলো আমরা নির্ধারিত করি। নির্ধারিত করার পরে আমরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ নিয়ে আমরা ইমপ্লিমেন্টেশন একটি কমিটি গঠন করি। সেই কমিটির মাধ্যমে আমরা এই তালিকা নির্ধারণ করি। আমরা প্রশ্ন করেছিলাম নির্বাচিত কয়েকজন সদস্যকে তারা এলজিএসপি সম্পর্কে কিভাবে জানলেন। আমি গত 2007 জুন মাস মিটিং হয়েছিল, তখন আমরা সরকার থেকে একটা চিঠি আমার চেয়ারম্যান সাহেব পাইছিলাম। চেয়ারম্যান সাহেব চিঠি পাই আমরা সভা ডাকছেন। সভা ডাকার পরে আমরা জানতে পারলাম যে এলজিএসপি আমরা বিশ্ব ব্যাংক দেখাই দিব, আমরা প্রকল্প দেওয়া লাগে। তখন আমরা প্রকল্প দেওয়ার একটা সিস্টেম হয়ে কোন দরকার, তখন আমরা জনগণকে আলাপ করলাম। আলাপ করার পরে যেটা জানলাম বেশি প্রয়োজনীয়, তখন জনগণদের লইয়া যেটা প্রয়োজনীয় তখন আমি আমার ওয়ার্ড থেকে নির্বাচিত করছি একটা রাস্তা ইট চলিং লাগে, ওই রাস্তা ইট। আমি 9 নং ওয়ার্ডের মেম্বার আব্দুল বারেক। আমি চেয়ারম্যান সাহেব উপজেলা থেকে একটা চিঠি আসছে। এই চিঠির মাধ্যমে জানতে পারলাম যে 13,30,000 টাকা আমাদের এলজিএসপি আসছে আর কি। আসার পরে আমাদেরকে নিয়ে একটা মিটিং করছে কিভাবে কাজটা বাস্তবায়ন করা যায়। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এটা উনি বন্টন করে দিয়েছে আমাদেরকে কাজ। এটা আমরা অবগত হয়েছি যেহেতু ইউনিয়ন পরিষদের চিঠি আসছে, তারপরে আমাদের চেয়ারম্যান সাহেব এটা সভা করে আমাদের সকলকে এই ব্যাপারে অবগত করাইছে। এইভাবেই আমরা জানতে পারছি। আমরা জানি একটা চিঠি পাওয়া আমাদের চেয়ারম্যান সাহেবের স্থানীয় সরকারের মারফতে একটা চিঠি আইছে। আওয়ার পরে আমাদের চেয়ারম্যান সাহেব মাসের প্রথম সপ্তাহে প্রতি মাসের প্রথম সপ্তাহে উনি মিটিং করেন। এই মিটিংয়ে আমাদেরকে সবাই 12 সদস্য নিয়ে বসার পরে ওই চিঠি বের করিয়া এই চিঠিয়ে 11,32,000 টাকা আইছে। ওই আলাপ আলোচনার মাধ্যমে সবাইকে প্রজেক্ট দিয়া দিছে। এতে মানে প্রত্যেকটা প্রজেক্টে নিয়ে প্রত্যেক মেম্বার যার যে এলাকায় নেয়া কাজ সুন্দর মতো করা গেছে। আমরা কয়েকজন স্থানীয় জনগণের সঙ্গে কথা বলবো এলজিএসপি প্রকল্পের বিষয়ে তারা কি জানেন। আমরা এখন দাঁড়িয়ে আছি 8 নং দেশিগ্রাম গুরপিপুল ইউনিয়ন পরিষদ তারাস উপজেলা সিরাজগঞ্জের সামনে। এখানে আমরা স্থানীয় কিছু এলাকাবাসীর অভিমত শুনব এলজিএসপি প্রকল্প সম্পর্কে। এই প্রকল্পের কি কি কার্যক্রম তারা দেখেছেন কিংবা তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, এটা প্রতি ওয়ার্ডে চেয়ারম্যান মেম্বাররা আমাদেরকে ডাকে, মিটিংয়ে ডেকে কয়েকটা কাজ করছে, এটা আমাদেরকে সঙ্গে নেই তারা কাজ করছে, এটা আমরা ভালোভাবে জানি। কি কথা হয়েছে, আপনারা যে কাজের কথা বললেন আপনি কি ধরনের আলাপ আলোচনা তারা আপনাদের সঙ্গে করেছেন? এটা আলোচনা হয়েছে যে আমাদের এখানে পল্লী বিদ্যুৎ ছিল না, পল্লী বিদ্যুৎ আমরা প্রতিটা গ্রামের আমরা সব গ্রামের মাতব্বরা সব তাদেরকে দাবি করেছিলাম, পল্লী বিদ্যুতের কাজ করছে। এখানে খলিলুর রহমান কেয়ার উচ্চ বিদ্যালয় হাই স্কুলের মেয়েদের ল্যাপটিনের কাজ, তারপরে এই টিউবওয়েল ছিল না, টিউবওয়েলের কাজ, এগুলি অনেকগুলি কাজ আমরা দাবি করেছি, সেই কাজগুলি তারা করেছে আর কি। আমাদের ওখানে একটু হাবিজা মাদ্রাসা আছে, মাদ্রাসাতে একটা মানে ল্যাট্রিন হয়েছে, টয়লেট। আর তো ছিল যে আমরা হাঁটতে পারতাম না, সেখানে একটা কালভার্ট হয়েছে আর রাস্তা হয়েছে। এখানে একদিন চৌকিদার যা আমাদেরকে ডাকে যে এলআইসি নামক একটা প্রজেক্ট আছে, তার একটা মিটিং হবে, আপনারা আসেন। আমরা গুরপিপুল মাঠে যাই, যাওয়ার পরে উনিরা জিজ্ঞাসা করে আমাদেরকে যে আপনাদের এলাকার উন্নয়নমূলক কী ধরনের কাজ করলে আপনাদের সুবিধা হয়। তা আমাদের ওয়ার্ডের হাই স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলার ব্রেঞ্চ ছিল না। তখন ওনাদেরকে আমরা বলি যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ব্রেঞ্চ তৈরি করে দিলে আমাদের ছেলেমেয়ের লেখাপড়া করার খুব সুবিধা হয়,
তারপরে উনি আমাদেরকে ব্রেঞ্চগুলো তৈরি করে দেয়। হ্যাঁ, এটা আমি শুনেছি। আমাদের চেয়ারম্যান সাহেব উনি যখন এই কাজ বাস্তবায়িত হয় তখন উনি চৌকিদার ডাকে এবং মাইকিং করে জনগণকে আমার স্কুলের মাঠে নিয়ে এসে মিটিং করে এই প্রকল্পের কাজ আমাদের জনগণকে শোনার পর এই যে বিভিন্ন ধরনের কাজ আমরা চাই সেই কাজ আমাদের বাস্তব। এটা আমরা আমাদের অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ওয়াকিলউদ্দিন সাহেব এবং তার পরিষদ সদস্য, মহিলা সদস্য এনাদেরকে নিয়ে যখন কাজকর্ম শুরু করলেন, আমরা জানতে পারলাম যে সরকার সরাসরি এই গ্রাম উন্নয়ন তথা ইউনিয়ন উন্নয়নের জন্য টাকা পয়সা সরাসরি দিচ্ছে। রাস্তাঘাট, ছোট ছোট পুল এবং ব্রিজ, গরিব মানুষের মাঝে ল্যাট্রিন করে দেওয়ার জন্যে যে একটা উদ্যোগ সরকারের, এটা সরাসরি টাকা দিয়ে এনারা এই কাজটা করবেন। তো আমরা লক্ষ্য করেছি যে এলজিএসপির অধীন এই প্রকল্পের অধীনে যে সমস্ত প্রস্তাবিত প্রকল্পের যে আইটেম ছিল সেগুলো একদম সার্থক চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিরা এরা যথোপযুক্তভাবে করেছে বলেই আমি লক্ষ্য করেছি এবং এই ইউনিয়নের আরও যারা সচেতন মানুষ আমরা দেখেছি। তো ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড আসলে অত্র ইউনিয়ন পরিষদের এই যে এলাকাগুলো আছে আরও শক্তিশালী হবে, জনগণ উপকৃত হচ্ছে। আপনি কি এলজিএসপি বা লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট এই ধরনের প্রকল্পের কোনো নাম শুনেছেন? জি, শুনেছি। আপনার ইউনিয়নে এই প্রকল্প সম্পর্কে আপনি কিছু জানেন? না, আমি কিছু জানি না, কিন্তু শুনেছি কাজ হয়েছে, চেয়ারম্যান সাহেব করছে। এই রাস্তাটি নির্মিত হয়েছে। এই রাস্তা হওয়ার আগে আপনাদের কি কি অসুবিধা হতো? আমাদের অসুবিধা হতো, কোনো ভ্যান যাইতো না, রিক্সা যাইতো না, আমরা আইটিয়া কাঁচা আইল আসছিল, এখানে কোনো রাস্তা আসছিল না। আমি লোকাল গভর্নমেন্ট প্রজেক্ট সম্পর্কে আমি শুনেছি এবং এই প্রজেক্টে যে কাজগুলি আছে তার মধ্যে হলো শেড, আপনার হয়েছে ড্রেন, কালভার্ট, রাস্তাঘাট, এগুলি কাজ হয়েছে, এটা আমি জানি। তো আমি শুনেছি যে এখানে প্রজেক্ট এসেছে এবং এই প্রজেক্টের আন্ডারে অনেক কাজ হয়েছে, কালভার্ট, যাত্রী ছাউনি ইত্যাদি, এবং এই মোটা অঙ্কের টাকা ইউনিয়ন পরিষদে আসার পরে আমাদের চেয়ারম্যান লোকজনের মারফতে সুন্দরভাবে বিলীন করেছেন যে আমাদের এরকম যদি আসতে থাকে বড় অঙ্কের টাকা পয়সা, তাহলে আমাদের ইউনিয়নে আরও উন্নতি হবে। আমরা সবাই তাকে সহযোগিতা করি, উনিও আমাদেরকে অবগত করেন এই বিষয়ে। এলজিএসপি একটি প্রজেক্ট এসেছে, আমি জানি। এ বিষয়ে একদিন প্রশিক্ষণ হয়েছে এখানে, আমি প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম। আমি প্রকল্প এসএসসি কমিটি, এই কমিটির একজন সদস্য। তো এই ধরনের প্রকল্প প্রয়োজন আছে স্থানীয় পর্যায়ে উন্নয়নের জন্য, গ্রাম উন্নয়নের জন্য। পাশাপাশি এইখানে যে বিষয়টি যে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো নেওয়া হয়, তো গ্রাম পর্যায়ের লোকের পার্টিসিপেটরি প্রোগ্রামের মাধ্যমে আমার কাছে ভালো লেগেছে। তো এই ধরনের প্রকল্পও আসুক, এরপরে এটি চাই। যে প্রজেক্ট আসছে সেই প্রজেক্টের আওতায় যে কাজ হয়েছে তন্মধ্যে আমাদের স্কুল তালগাছি আবুইচাক উচ্চ বিদ্যালয়ে সুন্দর একটা টয়লেট হয়েছে। সে টয়লেটটা অভাবে ছাত্রছাত্রী অনেক কষ্ট ভোগ করতো, এখন আর সেই কষ্ট আমাদের নেই, সেই কষ্ট দূর হয়েছে। যদি এইরকম প্রকল্প আসে তাহলে আমাদের যে বর্তমান চেয়ারম্যান সাহেব সে আরও উন্নতি করতে পারবে এবং তার হাত শক্ত হবে, আমরাও এলাকার উন্নতি করতে পারবো। যে উন্নতিগুলো হয়েছে ইনশাল্লাহ আমি নিজেও দেখেছি, আমি নিজেও কতগুলো সদস্য ছিলাম, প্রজেক্টের সদস্য ছিলাম, সেই কাজগুলো খুবই সুন্দরভাবে কাজগুলো হয়েছে। এই যে কাজগুলো আসছে, আসার পরেই আমাদের চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেবেরা সবই আমাদের গ্রামে গিয়া মুরব্বীর সাথে যোগাযোগ করিয়া এরা কাজ করে। যে সময় আসে তখন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবদের ডাকে, মেম্বার সাহেব আমাদের অবহিত করার পরে এখানে চেয়ারম্যান সাহেব আমাদের জানায় যে এইভাবে টাকা আইছে, কীভাবে খরচ করবো, মেম্বাররাও আমাদের জানায়। তখন আমরা এক পরামর্শ দেই, ওই হিসাবে কাজ করতেছে, একটা নিয়মতান্ত্রিক উপায়ে কাজ করতেছে। এলজিএসপি প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলো কি, এ বিষয়ে আমরা জানতে চেয়েছি কয়েকজন নির্বাচিত চেয়ারম্যানের কাছে। যে এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য হলো যে এই প্রকল্পের টাকা আমরা উন্মুক্তভাবে পাই, কোনো টায়ারের মাধ্যমে আসে না, সরাসরি ইউনিয়ন পরিষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার পরে আমরা পরিকল্পনা সবাই গিয়ে অ্যালোকেশনটা আমরা বলে দিচ্ছি এবং টাকাটা আমরা নিজে খরচ করতে পারছি এবং জনগণকে জানিয়ে খরচ করতে পারছি। আর এই প্রকল্পের টাকা
এটা জনগণের টাকা, জনগণই সমস্যা চিহ্নিত করে দিচ্ছে, জনগণই বাস্তবায়ন করতেছে, জনগণই দেখাশোনা করতেছে। সুতরাং এই টাকার জন্য আমাদের কোনো জায়গায় ধর্ণা ধরতে হয় না, সরাসরি আমাদের কাছে আছে। এ ধরনের প্রকল্প যদি পর্যায়ক্রমে আসতে থাকে, আরও বরাদ্দ বেড়ে যায়, তাহলে ইউনিয়ন পরিষদের যে কিছু দুর্নাম বা বদনাম আছে এগুলো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে ঘুচাতে সক্ষম হব। প্রধান বৈশিষ্ট্য হলো সরাসরি টাকা থোক বরাদ্দ ইউনিয়ন পরিষদের অ্যাকাউন্টে চলে আসে এবং জনগণের চাহিদা মোতাবেক এবং স্বচ্ছতা জবাবদিহিতার মোতাবেক কাজ হয়। এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, আমার মতে আমি মনে করি যে জনগণ সরাসরি এই প্রকল্পগুলো চাহিদা দিয়ে তারা মানে তাদের আদায় করে নিতে পারছে। এটা জনগণের বিরাট উপকার হচ্ছে। বিভিন্ন খাতে আমরা সরাসরি ব্যয় বরাদ্দ দিতে পারতেছি। আর উপজেলা থেকে সব বরাদ্দ আম করে দিতে হয়তো ওখানে কিছু বাধ্যবাধকতা ছিল, আমাদের সেই বাধ্যবাধকতাটা নাই, আমরা নিজেরাই এগুলো করতে পারতেছি। আমার দৃষ্টিতে এলজিএসপির প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সরাসরি আমাদের ইউনিয়ন পরিষদে চলে আসে। এটার জন্য আমাদের কোনো ব্যাগ পেতে হয় না, আমাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে ধর্ণা দিতে হয় না। আমরা যখনই শুনতে পারি যে আমাদের অ্যাকাউন্টে চলে আসছে, আমরা আমাদের ইচ্ছামতো প্রজেক্ট কমিটির কাজ সম্পাদন করেই আমরা চেক বিতরণ করতে পারি এবং টাকা নিতে পারে। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই প্রজেক্টে যখন বাস্তবায়ন হয়, বাস্তবায়নের সময় আমরা সাধারণ জনগণকে নিয়ে প্রজেক্ট করতে পারি, তাদের মতামতের ভিত্তিতে আমরা প্রজেক্ট নির্ধারণ করতে পারি, যার কারণে এতে কোনো তৃতীয় শক্তির আবির্ভাব হয় না বা কোনো বিভিন্ন ধরনের যারা বিভিন্ন চাপ থাকে, বিভিন্ন রাজনৈতিক চাপ থাকে, সেই ধরনের চাপের ঊর্ধ্বে থেকে আমরা এই প্রজেক্টগুলো করতে পারি জনগণের চাহিদা অনুযায়ী। এটা উত্তম বৈশিষ্ট্য। সবশেষে আমরা বিশ্বব্যাংকের জুনায়েদ কামাল আহমেদের কাছে জানতে চাইব, ইউনিয়ন পরিষদের বর্তমান অবস্থা পরিবর্তনে এলজিএসপি ভবিষ্যতে কি ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? ধরেন এলজিএসপি যদি সাকসেসফুল হয়, 10 বছর পরে যদি আপনি একটা ইউনিয়ন পরিষদে যান, দেখবেন যে ওখানে খুব স্ট্রং ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, সার্ভিস ডেলিভারি হচ্ছে, ওয়াটার, স্যানিটেশন, প্রাইমারি হেলথ ক্লিনিক ভালোভাবে চলছে, স্কুলে আপনার টিচার অ্যাবসেন্টিজম কমে গেছে, এটা 1 নম্বর। 2 নম্বর দেখবেন যে রাষ্ট্রের অ্যাকাউন্টেবিলিটি, জনগণের কাছে জবাব দেওয়ার ক্ষমতা গভর্নমেন্টের বেড়ে গেছে, আর জনগণেরও ক্ষমতা বেড়ে গেছে যে অ্যাকাউন্টেবিলিটি ডিম্যান্ড করা, যে জবাব আমাদের কাছে দিতে হবে। এই প্রসেসটা যেন আরও স্ট্রেনথেন হয়। আরও বলতে পারি যে 10 বছর পরে ইনশাল্লাহ বাংলাদেশে দেখবেন যে তৃণমূল থেকে বিভিন্ন নেতা নেত্রী বের হয়ে আসছেন, বিভিন্ন স্তর থেকে। শুধু যে আমাদের কেন্দ্রীয় স্তরের আজকে যে ধরনের নেতা নেত্রী আছেন, উনাদেরকে উনারা চ্যালেঞ্জ করবেন যে জনগণের স্থানীয় চাহিদা যেন কেন্দ্রীয় সরকারও ডিরেক্টলি স্যাটিসফাই করতে পারেন। এইটাই ভিশন, এইটাই ড্রিম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নানা বিষয়, তথ্য উপাত্ত আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজ এ পর্যন্তই। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।